পাগল হয়ে গেছি বাবা, আমি পাগল হয়ে গেছি। আমি কতজন জিজ্ঞেস করছি, কতজন তোমার ছবি দেখাইছি বাবা, সবাইকে তোমার ছবি দেখাইছি বাবা। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ সব মায়ের মুখ তুমি পুরাই করে দাও আল্লাহ। এই জুলাই মাসটা স্টুডেন্টের জন্য অভিশপ্ত একটা মাস। যখন এই জুলাই মাস আসে তখন স্টুডেন্টের মায়ের বুক খালি হওয়া শুরু করে। মাইলস্টোন স্কুল ছুটি হবে মিনিট 10 পরে, ফুলের মতো জীবনগুলো যাবে আপন ঘরে। বিধ্বস্ত সেই বিমানটি কেড়ে নিল তাজা ফুল, নিয়তির লেখা এমন নাকি পাইলটের ছিল ভুল। মাইলস্টোনের এই ঘটনাতে কাঁদলো পুরো দেশ, সন্তান হারা বাবা মার সব স্বপ্নই হলো শেষ। 1966 সালের বিমান, যার উৎপাদন বন্ধ হয়ে গেছে 2013 সালে, যেটা সারা বিশ্বের ফ্লাইং কফিন হিসাবে স্বীকৃত। এই টাইপের একটা ফাইটার প্লেন বাংলাদেশের এখন মেইন ফাইটার। এইগুলো নিয়ে বিমান বাহিনীরা 2 দিন পর পর ভিডিও করে নিজেদের শক্তিমত্তা দেখায়। ঢাকার মতো একটা জনবহুল শহরে তারা এই বিমান নিয়ে প্রশিক্ষণ নেয়। এই বিমান নিয়ে যুদ্ধ করতে গেলে শত্রু করে ধ্বংস করা লাগবো না, নিজেকে ধ্বংস করে ফেলবে। হাজার হাজার কোটি টাকা দিয়া আর্মির কনভেনশন হল বানায়, বিমান বাহিনীর কোয়ার্টার বানায়, কিন্তু MRCA এর বাজেট হয় না। এই দেশে আপনি আপনার ঘরেও নিরাপদ না, সামরিক বাহিনী আপনাকে কি নিরাপত্তা দিবে? আজ বাংলাদেশের মর্মান্তিক প্লেন দুর্ঘটনায় নিহত সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে তাদের পরিবার ও পরিজনদের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো প্রার্থনা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি, আর যারা নিহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন, আমিন। একটু পরে মার কুলে ফিরে যেত, বিমান দুর্ঘটনায় সে আগুনে পুড়ে গেছে। সবাই তাদের জন্য দোয়া করে, আপনার রক্ত দেয়া একটু পাশে থাকেন। শিশুরা জানতোই না আজকে জীবনে তাদের শেষ দিন। বাবা মাও বুঝতে পারেনি আদরের সন্তানকে শেষবারের মতো ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। আকাশে ছিল রোদের আলোয় লুকানো অশ্রু বর্ষা, নেমে এলো এক চিরবিদায়। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও এবং তাদের পরিবারকে ধৈর্য ধরা তৌফিক দান করুন। জুলাই কি তাহলে একটি অভিশপ্ত মাস হয়ে গেল? গত জুলাই কত ছাত্র প্রাণ দিল, এই জুলাইও কেড়ে নিল ফুলের মতো মাসুম প্রাণগুলো। গত জুলাইও মায়ের কোল খালি হলো, এই জুলাইও মায়ের কোল খালি হলো। আজকে মাইলস্টোনে যে ঘটনা ঘটছে এতে আমরা সবাই শোকাহত, কিন্তু আমি বিশেষভাবে অনুরোধ রাখতেছি বাংলাদেশের হলুদ মিডিয়াগুলোর কাছে, দয়া করে এই সিচুয়েশনে এত ভিড়ের মাঝখানে যে আহত নিহতদের ফ্যামিলিদের কাছে উল্টা পাল্টা প্রশ্ন কইরা তাদেরকে বিভ্রান্ত করেন না, তাদের মনে আর কষ্ট বাড়ায়েন না। আপনাদের সামান্য একটা ভিউয়ের জন্য তাদেরকে ব্যবহার করেন না। এই দেশে অনেক আউট ফাউল নিউজ আছে, আপনারা তাদের কাছে যান। আমাদের বাংলাদেশের বড় বড় মিডিয়ারা এই নিউজটা খুব সুন্দর করে কভার করতেছে, আপনাদের যা ইন্টারফেয়ার করার কোনো দরকার নাই।